গর্ভকালীন শেষ 3 মাস মা ও শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় কি কি ঝুঁকি থাকতে পারে এবং কিভাবে প্রস্তুতি নেবেন ডক্টর এবং বিশেষজ্ঞদের মতামতে আলোচনা করব। আপনি যদি চান তাহলে কন্টিনিউ করতে পারেন। এই শেষ 3 মাসই কিন্তু মায়ের জন্য সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আছে শারীরিক পরিবর্তন। 1. পেট অনেক বড় হয়ে যায়, তাই হাঁটা চলায় কষ্ট হয়। 2. কোমর, পিঠ, কোমরের নিচে ব্যথা শুরু হয়। 3. শ্বাস নিতে কষ্ট হতে পারে কারণ বাচ্চা বড় হয়ে ফুসফুসে চাপ দেয়। 4. পা, হাত, মুখে ফোলা দেখা যায়। 5. ঘুমের সমস্যা ও ক্লান্তি বেড়ে যায়। এবার দেখে নেওয়া যায় কি কি ঝুঁকি হতে পারে। 1. প্রিমেচুয়ার লেবার বা অকাল প্রসব। পেট শক্ত হয়ে যাওয়া, নিয়মিত ব্যথা, আগে থেকেই ডাক্তারকে জানান। 2. হাই ব্লাড প্রেশার, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা, শরীর ফুলে যাওয়া, তা কন্ট্রোল না করলে মা ও শিশুর জন্য ঝুঁকি হয়ে যাবে। 3. গ্যাস্ট্রোশনাল ডায়াবেটিস, ব্লাড সুগার বেড়ে যাওয়া, ডায়েট প্লাস নিয়মিত চেকআপ জরুরি। 4. শিশুর নড়াচড়া কমে যাওয়া, সাধারণত দিনে 10 বার নড়াচড়া হওয়া উচিত। নড়াচড়া এর থেকে কমে গেলে দ্রুত হাসপাতালে যান। 5. রক্তক্ষরণ অস্বাভাবিক বা তীব্র ব্যথা, এগুলো হলে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে চলে যেতে হবে। এবার দেখে নেওয়া যায় কি কি প্রস্তুতি নিতে হবে। 1. ডাক্তারের নিয়মিত ফলো আপ, প্রতি 2 সপ্তাহে চেকআপ, শেষ মাসে প্রতি সপ্তাহে চেকআপ এবং আল্ট্রাসাউন্ড করে শিশুর অবস্থান দেখা। 2. সুষম খাদ্য অভ্যাস, আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম, প্রোটিন, ডিম, মাছ, মাংস, ডাল, সবজি। প্রচুর পানি পান করতে হবে। ঝাল, ভাজা পোড়ায় অতিরিক্ত এড়িয়ে চলুন। 3. ব্যায়াম ও বিশ্রাম, হালকা হাঁটা, যোগ ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। দিনে রাতে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। 4. হাসপাতালের ব্যাগ প্রস্তুত রাখা, মা ও শিশু জামা কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র, তোয়ালে, পানির বোতল ইত্যাদি। ঝুঁকি কমাতে নিয়ম মেনে চলুন, নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং সঠিক প্রস্তুতি গ্রহণ করুন। মনে রাখবেন, সুস্থ মা মানে সুস্থ শিশু। আমি নিপা আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।